ক্লাস 10 গ্যাসের আচরণ। আজকে আমরা বয়েল, চার্লস, অ্যাভোগাড্রো সূত্রের সমন্বয় রূপ প্রতিষ্ঠা করা শিখব। বা এটাকে আবার ঘুরিয়ে প্রশ্ন হতে পারে পিভি সমান এনআরটি সমীকরণ প্রতিষ্ঠা করো, বা এটা আরেকটা বলতে পারে যে আদর্শ গ্যাসের সমীকরণ প্রতিষ্ঠা করো। আদর্শ গ্যাস সমীকরণ প্রতিষ্ঠা তাহলে গ্যাসের আচরণ ক্লাস 10 তোমাদের বয়েল, চার্লস ও অ্যাভোগাড্রো সূত্রের সমন্বয় রূপ প্রতিষ্ঠা, বা এই প্রশ্নটাই তোমাদের এভাবে দিতে পারো পিভি সমান এনআরটি সমীকরণ প্রতিষ্ঠা করো, বা একই প্রশ্ন একই উত্তর হবে কিন্তু প্রশ্নটা এভাবে দিতে পারে যে আদর্শ গ্যাস সমীকরণ প্রতিষ্ঠা করো। তাহলে তোমাকে কি প্রমাণ করতে হবে না পিভি সমান এনআরটি, এটা তোমাদের প্রমাণ করে দেখাতে হবে। বোঝা গেছে? তাহলে দেখো কীভাবে করছি। তাহলে প্রথমে লিখতে হবে যে ধরি কোনো গ্যাসের চাপ পি, উষ্ণতা টি, আয়তন ভি, মোল সংখ্যা এন। তাহলে বয়েলের সূত্র সমান কি হবে না, বয়েল সূত্র এর গাণিতিক রূপ কি হবে, ভি ভ্যারাইজেস 1/p। না বয়েলের সূত্রের আয়তন তার চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। তাহলে বয়েলের সূত্রের গাণিতিক রূপ ভি ভ্যারাইজেস 1/p। এখানে ভর ও টি উষ্ণতা কনস্ট্যান্ট স্থির। এরপরে 2 নম্বর চার্লস সূত্র। এখানে গাণিতিক রূপ ভি ভ্যারাইজেস হয়ে যাবে টি। এখানে চাপ ও ভর স্থির। এরপরে 3 নম্বর অ্যাভোগাড্রো সূত্র। এখানে কি না ভি ভ্যারাইজেস এন। আচ্ছা, এন মানে মোল সংখ্যা। এখানে ভর চাপ উষ্ণতা স্থির। তাহলে দেখো, তাহলে এই বয়েল, চার্লস আর অ্যাভোগাড্রো এই তিনটা সূত্রকে যদি আমরা একত্রে করে লিখি তাহলে কি হবে না ভি ভ্যারাইজেস, একটা ছিল 1/p, একটা ছিল ভি ভ্যারাইজেস টি, আর একটা ভি ভ্যারাইজেস এন। তাহলে এই বয়েল সূত্র, চার্লস সূত্র আর অ্যাভোগাড্রো সূত্র একসাথে লিখবো। তাহলে আমরা লিখতেই পারি ভি ভ্যারাইজেস 1/p, ভি ভ্যারাইজেস টি এটা লিখতেই পারি টি উপরে, আর ভি ভ্যারাইজেস এন। তাহলে এই বয়েল, চার্লস আর অ্যাভোগাড্রো সূত্রকে একসাথে লিখলে কি হবে, ভি ভ্যারাইজেস টি এন বাই এন টি বাই পি, এটাই হবে। দেখো আয়তনের সাথে চাপ ব্যস্তানুপাত আমরা লিখেছি ভি ভ্যারাইজেস 1/p, আর আয়তনের সাথে উষ্ণতা এখানে আছে চার্লস সূত্রের সমানুপাত, তাহলে ভি ভ্যারাইজেস টি লেখা হয়েছে। আবার আয়তনের সাথে মোল সংখ্যা সমানুপাতিক, তাহলে ভি ভ্যারাইজেস এনও লেখা হয়েছে। তো তিনটাকে একত্রিত লিখলে কি হবে না ভি ভ্যারাইজেস টি এন বাই পি। আচ্ছা, আমরা ভ্যারাইজেস চিহ্নকে যদি তুলি তাহলে কি হবে, ভি সমান, এখানে ধ্রুবক নেব আর, তাহলে ভি ভ্যারাইজেস চিহ্ন উঠে গেলে একটা ধ্রুবক চিহ্ন বসাতে হবে আর। তাহলে ভি সমান আর এন টি বাই পি। ভি এর নিচে কিছু নেই মানে কত আছে 1। আচ্ছা,
তাহলে এটা একটা বজ্রগ্রহণ করলে কি হবে, আর এন টি, আর এই দুটা বজ্রগ্রহণ করলে কি হবে, পিভি। আচ্ছা পিভিকে এই পাশে যদি নিয়ে আসা হয় তাহলে কি হবে, পিভি সমান এন আর টি। প্রমাণিত হয়েছে। পিভি সমান আর এন টি, এটাকেই আমরা লিখতে দিতে পারি এন আর টি। তাহলে পিভি সমান এন আর টি সমীকরণ প্রতিষ্ঠা।